নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদারা এসছে অনেক দূর থেকে, দাদারা কিছু কালেকশন নিয়ে এসছে, দেখালো। তা দাদারা কটার সময় বেরিয়েছো? আমরা বেরিয়েছি 10টা, এই 9টা 40 গাড়িতে বেরিয়েছি। কোনো অসুবিধা হলো এখানে আসতে? না, কোনো অসুবিধা হয়নি। তা দাদারা কোথা থেকে এসছো? আমরা হুগলি জেলার ধনিয়াখালী সাহেবহাটতলা থেকে এসেছি। ও, তা দাদার নাম কি? আমার নাম বাপ্পা চ্যাটার্জি। ও, বাপ্পা চ্যাটার্জি। তা এখানে এসে আপনি পরিবেশ কীরকম বুঝলেন খুব দাদা? ভালো পরিবেশ। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আপনার মাল পছন্দ হলে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ পাচ্ছেন তো? ক্যাশ পাচ্ছি। কোনো 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 বিতর্ক ব্যাপার বা কিছু আপনার না, না, আপনার কাছে জোর জবরদস্তি কোনো কিছু আছে? কোনো কিচ্ছু নেই। আপনার আপনার আমার মনে হবে হ্যাঁ, যেটা সেটা দেবেন, মনে না হলে দেবেন না। দেবো না। এটাই তো বাস্তব। হ্যাঁ, আমার পছন্দ হলে দেবো, না হলে দেবো না। নাহলে বসে আরো কাস্টমার আসছে, দেখেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। আমার কাছে আপনি সারাদিন টাইম দিলে আরো শিখতে পারবেন, হ্যাঁ, ঠিক কি না? অবশ্যই। তা ভাই, তোমার বাড়ি কোথায়? আমারও সেম জায়গায় বাড়ি। সেম মানে ধনেখালিতেই বাড়ি। তা তোমার নাম কি? আমার নামও পলাশ। পলাশ। আমার নামও পলাশ, সবাই জানেন, চ্যানেলের বন্ধুরা সবাই জানো আমার নাম পলাশ। তাই এই ভাই এসছে, এই ভাইয়ের নামও পলাশ। তাই ভাই একই নাম, ভালো থাকবে, ঠিক আছে, মনে করবে ভাই দাদার কথা। তাই এখানে এসে কি বুঝতে পারলে? মানে একদম ফেস টু ফেস, হ্যাঁ। হ্যান্ড টু হ্যান্ড, হুম। যেটুকু পেলাম, যেটুকু ছিল, হ্যাঁ। মানে সঠিক, একদম সঠিক তো? একদম, কোনো অসুবিধা নেই, খালি একটু আসতে হবে। একদম। আর আমার সাথে ফোনে অ্যাপার্টমেন্ট নিতে হবে, আমি দিন বলে দেবো, সেই দিন অনুযায়ী আসতে হবে। যে কোনো দিন এলে তো পাওয়া যাবে না। একদম। আর সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত অ্যাপার্টমেন্ট টাইম, সবাইকে বলে দিচ্ছি। আর আমার অ্যাড্রেস কম বেশি আমার ভিডিওতে ছাড়া আছে, সবাই জানো। তা দাদাদের কালেকশনও দেখে নেবো। বা দাদা দাদা কী করা, কাজকর্ম কী করা? আমি টোটো চালাই। টোটো চালায় দাদার তো গাদাই, তার মানে পয়সার কালেকশন আসে মোটামুটি। আর ভাই, তুমি কি আমি পড়াশোনা? টিউশন করি। টিউশনই করাও? ও, কোন পর্যন্ত পড়াশোনা করেছো ভাই আমার? আমি এমএ পাস। না, এমএ পাস, তাহলে তো বিরাট ব্যাপার ভাই আমার। ঠিক আছে, যে যেরকম লাইনে থাকে সবাই ভালো থাকুক। তা দাদা ভাইরা কি কালেকশন নিয়ে এসছে একবার দেখে নেবো। দাদারা যদি কালেকশন থাকে, এখানে লোকের আসার কি বার্তা দিতে চাও? আসবে কি আসবে না? অবশ্যই। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আমি একটা সাধারণ ঘরের ছেলে। কোনো রকম রেজিস্ট্রেশন ফ্রি নেওয়া হয় না। একদম একদম, যেটা অন্য জায়গায় ফ্রড লোকেরা বলে যে এই কয়েনটার দাম 20 লক্ষ টাকা, এই কয়েনটার দাম 25 লক্ষ টাকা। তারপরে ফোন করবার পরে বলে আপনার রেজিস্ট্রেশন ফ্রি লাগবে 1000 টাকা। আবার বলবে যে এই আপনার ব্যাগে করে টাকা নিয়ে আসা হচ্ছে, নিয়ে আসার পরে আপনাকে দেয়া হবে, আপনি এর জন্য টাকা দিন। ঠিক এইসব আছে, করবে। দাদার কথাগুলো শুনলে বন্ধুরা, তা একটা কথা, যারা দূর থেকে আসছো, এই আমার পলাশ ভাইয়ের কাছে এই কয়েন ক্লাস পলাশ, খাওয়া, রাত থাকা ফ্রি, খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছে। যারা দূর দূরান্ত থেকে এসছে তাদের তো খাওয়া দাওয়া দিতেই হবে দাদা, ঠিক আছে? অবশ্যই। তার জন্য সব ব্যবস্থা আছে, কিন্তু আগে থেকে আমার কাছে বুকিং নিতে হবে। তা বন্ধুরা, দাদাদের কথা শুনলাম, দাদারা ধনেখালি থেকে এসছে, ওনাদের টোটো দাঁড়িয়ে আছে, পাঠিয়ে দেবো। তা দাদাদের কালেকশনটা একবার দেখে নেব। এই ভাই আমার কালেকশন নিয়ে এসছে। তা ভাই অনেক রকম কয়েন এনেছে, অনেক পুরাতন, কিন্তু সেভাবে কিছু রেয়ার কিছু বেরোয়নি। আর কয়েন আনলেই যে দাদা ভাইটা বিক্রি হয়ে যাবে এমন কোনো ব্যাপারটা নয়। কয়েনের কালেকশন চাঙ্গা আনতে হবে, ভালো কালেকশন। আমার ভিডিও মনোযোগ দিয়ে আপনাদের দেখতে হবে, তাইলে বুঝতে পারবে যে কয়েনের সব কয়েন চলে কি চলে না। এই যে কিছু ব্রিটিশ কয়েন নিয়ে এসছে ভাই আমার। তা এই যে এইসব কয়েনগুলো, এইসব কয়েনগুলো, এই কয়েনগুলো ভালো কোয়ালিটি বা ভালো গ্রেডের হতে হবে। দেখো, কিচ্ছু রানিকে বোঝাই যাচ্ছে না। তো এরকম কয়েন আনলে দাম হবে না। ভালো ভালো কয়েন আনতে হবে, ভালো ভালো কিছু আনতে হবে, রেয়ার জিনিস আনতে হবে। তা এই যে কিছু মুদ্রা নিয়ে এসছে, 1 টাকার বাজার চলতি কয়েন। এই যে বাজার চলতি কয়েন কিছু নিয়ে এসছে। এই কয়েনগুলি যে অনেকটা দাম তা নয়। এই কয়েনগুলি অনেকে বলে যে এইটা নয়ডা মিন্টের ইয়ার। এই যে 6 গ্রামের কয়েনগুলো, এই কয়েনগুলো নয়ডা মিন্ট হতে হবে। এই কয়েনগুলো নয়ডা মিন্টের ইয়ার, নয়ডা মিন্টের ইয়ার। যে 1990 আছে, এটা নয়ডা মিন্ট 91 হলে হতো। এই একটা 5 টাকার কয়েন, এই যে ইন্দিরা গান্ধী। অনেক চ্যানেলে বলে 3 লাখ, 1.5 লাখ, 2 লাখ, কি দাদা বলে তো? হ্যাঁ, আমার কাছে খালি মাত্র 20 থেকে 25 টাকা, ভালো কন্ডিশন হলে 30 টাকা পাওয়া যাবে। আমি অত দিতে পারি না, কিন্তু বাজার যেটা চলে, এক্সিবিশন বা মেলায় যেরকম চলে, আমি সেই রেটটাই পারি। কিন্তু কয়েনের কন্ডিশনের উপরে, যদি খুব ভালো গ্রেড হয় 100-150 যেতে পারে, কিন্তু কয়েনের কন্ডিশনের উপরে হবে। কিন্তু 1.5 লাখ, 2 লাখ দেওয়ার মতো আমি দিই না, বা ওইটা বাজার নেই, বইতেও নেই। যারা বলে আগে সবসময় বুঝবে যে বইয়ে কি চলছে। তোমার কয়েন 3 লাখ টাকা দাম, তাহলে বুঝতে হবে যে তোমার সাথে সে কিছু না কিছু গলত কাজ
বা পয়সা তোমার কাছ থেকে নেয়ার ফোন দিয়ে আসছে। তা বন্ধুরা দাদাদের কালেকশন মোটামুটি দেখিয়ে দিলাম। তা দাদারা কিছু সব কালেকশন তো দেখানো সম্ভব নয়, দাদারা কিছু বিক্রি করেছেন তোমার হ্যাঁ, কাছে? অবশ্যই কিছু করি। কিছু এসকেআর মাল বেচেছে, কম রেয়ার কিছু আনিনি, আর কমনগুলো দাদাদের দিয়ে দিয়েছি আমি, কমন মাল নেওয়া হয় না। আর সব দাদাদের বলি দাদা বাজার চলতি কয়েন আনলে বিক্রি হবে, না, বাজার চলতি বাজার কয়েন চলতি কয়েন coin আনলে বিক্রি বিক্রি হবে না। তা তা দাদার কালেকশন আমি দেখিয়ে দিলাম। এই একটা 25 পয়সা, এই 25 পয়সাটা একজন আমাকে বলছে যে নেটে দেখলাম এই 25 পয়সাটা 1.5 লাখ টাকা দাম দিচ্ছে, আমার কাছে খালি 5 টাকা দাম আছে। ভালো করে বুঝে নেবে বন্ধুরা, খালি 5 টাকা, কয়েনের কন্ডিশন খারাপ হলে 2 টাকা 3 টাকা। এগুলো কমন কয়েন, কমন মাল আমি নিই না, রেয়ার এসকেআর মাল আনতে হবে দাদা, তাইলে আপনি দাম পাবেন বা ভিডিও লক্ষ্য করে দেখতে হবে। এই দাদা কোথা থেকে এসছো? নারুগ্রাম। এই দাদাকেও নিয়ে নিলাম, দাদা নারুগ্রাম থেকে এসছে। তা দাদা এখানে এসে কেমন লাগছে? হ্যাঁ, তা দেখলেন তো এই দাদারা বিক্রি করলো, কোনো অসুবিধা আছে? তা বন্ধুদের কি কি বার্তা দিতে চাও এখানে? যা যদি কেউ আসতে চায় কি বলতে চাও? কোনো অসুবিধা নেই? ঠিক আছে। তা দাদার বক্তব্য শুনলাম, ভাইদের কালেকশনও দেখে নিয়েছি। বন্ধুরা সব ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।